দেশের চলমান নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে তারা। এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী সংসদীয় আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি চায়। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল, দুবারের বেশি কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ না রাখার বিধান চায় দলটি। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহার পদ্ধতি বাতিলেরও প্রস্তাব দিয়েছে জামাত। গত সোমবার জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত সংস্কার প্রস্তাব নির্বাচন কমিশন ইসি সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়। লিখিত প্রস্তাবনায় 22টি বিষয় উল্লেখ করেছে দলটি। জামাতের প্রস্তাবনায় বলা হয়, নির্বাচনের অংশীজন হিসেবে অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। জামাতের 22 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা, ইভিএম পদ্ধতি বাতিল করা, ভোটার তালিকা হতে মৃত ও ভুয়া ভোটার বাদ দিয়ে গ্রহণযোগ্য, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা, জাতীয় সংসদে অধিকতর দল ও মতের অংশগ্রহণ নিশ্চিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা, দুইবারের বেশি কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ না রাখা, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহারের পদ্ধতি বাতিল করা। জামাতের চাওয়ার মধ্যে আরও আছে, নির্বাচনকালে সরকারের সব প্রশাসনিক কার্যক্রমে নির্বাচন কমিশনের নজরদারির সুযোগ রাখা, নির্বাচনকালে ন্যূনতম 30 দিনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ন্যস্ত রাখা, নির্বাচন কমিশনকে নির্বাচনের যে কোনো সংসদীয় আসনে নির্বাচন সম্পূর্ণ বা আংশিক বাতিল বা স্থগিত করার ক্ষমতা পূর্ণবহাল করা, ভোট গ্রহণ ও ভোট গণনাকালে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত নিরপেক্ষ সাংবাদিক এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিত থাকার সুযোগ রাখা, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা ইত্যাদি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।